বাঙালি মানেই মাছে ভাতে, আর যদি হয় রুই মাছ তাহলে তো কোনো কথাই নেই। তো আমি মল্লিকা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি বাঙালির প্রিয় রুই মাছের সর্ষে পোস্ত। চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো প্রথমে আমি মাছটা ম্যারিনেশন করে নেব। বাড়িতে যেমনভাবে করি সেরকমই নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেবো। যদি হলুদ গুঁড়ো কম মনে হয় বেশি দেওয়ার দরকার নেই। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু নুন আর হলুদ। নুনটা এখানে দিয়েছি যাতে মাছটা না কড়ার সঙ্গে লেগে যায়, আর হলুদটা দেওয়ার কারণ মাছটা যাতে ছিটে না আসে। এখন আমি এক এক করে সব মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকাভাবেই ভেজে তুলে নেব। মাছগুলো ততক্ষণ ভাজা হোক। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। শীতের দুপুরে যদি গরম ভাতের সাথে এমন একটা রুই মাছের রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে তুলে নেব। মাছ ভাজি যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হলে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটা আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। আদা রসুনটা ভালো করে ভাজা হলে দিয়ে দেব টমেটো বাটা। টমেটোটা আমি ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোর গন্ধটা যায়। এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য একটু জল। জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। সর্ষে পোস্ত থেকে তেল হালকা ছাড়লে দিয়ে দেবো একটু জল। জলটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। জলটা একটু কমে এলে দিয়ে দেবো স্বাদ মতো নুন, হালকা একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এখানে আমার ঝালটা একটু কম মনে হয়েছিল, সেজন্য আমি আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি।
টমেটোর টক স্বাদের জন্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। জলটা কমে কমে এলে গ্যাসটা আমি অফ করে দেব, দিয়ে নামিয়ে নেব। নামিয়ে দিয়ে দেব কাঁচা সরষের তেল। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।